কেকটা অর্ডার করেছিল আমার ভাইয়ের বন্ধু, তাও গায়ে হলুদের একদিন আগে রাতের 1টা বাজে অর্ডারটা কনফার্ম করে। একটা ছিল 4 পাউন্ডের মধ্যে আর একটা ছিল 5 পাউন্ডের মধ্যে। তো হঠাৎ করে যখন দুইটা কেক একসাথে অর্ডার করে তখন অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি কেমনে এত বড় দুইটা কেক আমরা কমপ্লিট করব। তারপর ডিজাইন দিয়েছিল ফন্ডেন্ট ওয়ার্ক সহ। তো আমি রাতের বেলায় কেক দুটোটা বানিয়ে ফেলি, যেহেতু আমার কেকগুলো রাতের মধ্যে বানানো না হলে আমি এটা সকালের মধ্যে বা দুপুরের মধ্যে কমপ্লিট করতে পারবো না, যার কারণে আমি রাতের মধ্যে দুটোটা কেক বেক করে ফেলি। এরপর সকালে উঠেই আমি কেকের কাজ করা স্টার্ট করে দিই। ওরা এর আগে আমার কাছ থেকে অনেক কেকের অর্ডার করেছিল, তো ওদের আমার চকলেট ফ্লেভার কেকটা অনেক বেশি পছন্দ, যার কারণে দুইটা কেকই চকলেট ফ্লেভার অর্ডার করে। আর জামাই নিজেই কেকগুলো অর্ডার করে, একটা বউয়ের পরিবারের জন্য আর একটা নিজের জন্য, মানে দুইজনের গায়ে হলুদের কেকের জন্য আমার কাছ থেকে অর্ডার করে। আর আমাকে ডিজাইন বলেছিল যেটা বউয়ের গায়ে হলুদের কেক সেটার মধ্যে শাড়ি বসবে, আর যেটা জামাইয়ের গায়ে হলুদের কেক ওটার মধ্যে পাঞ্জাবি বসবে, আর ডিজাইন দুটোটারই একদম সেম হবে। তো এই প্রথমবারই জামাই বউ দুজনের একসাথে কেকের ডিজাইন সেম এরকম আমি বানাচ্ছি। এর আগেও অনেক ছিল, বাট ডিজাইনটা সেম ছিল না, দুই ধরনের ডিজাইন ছিল। এখন আমি যেটা করছি এটা ছিল জামাইয়ের পক্ষের জন্য, যেটা 4 পাউন্ডের মধ্যে ছিল, আর যেটা 5 পাউন্ডের মধ্যে ছিল ওটা ছিল বউয়ের পক্ষের জন্য। দুটোটার মধ্যে আমি ভালো করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে। তারপর চকলেট ক্রিম দিয়ে নর্মাল কোটিং করে আমি দুটোটাকে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব। এরই মাঝে বলে ফেলে আমরা ডিসেম্বর 25 তারিখ থেকে আবার আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি, যেটা এই বছরের শেষ কেক ক্লাস। আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি কেকের ক্লাসটা করতে চাচ্ছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। আমাদের অফলাইন ক্লাসটা হয়ে থাকে মুরাদপুর চট্টগ্রামের মধ্যে। অলরেডি কিন্তু 10টা সিট বুক হয়ে গিয়েছে, আর মাত্র 3 থেকে 4টা সিট আমরা নিব। সো যারা করতে চাচ্ছেন আমাদেরকে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন, আর সময়ও তো বেশি নেই। এবার এত তাড়াতাড়ি সাড়া পেয়েছি যে আমি ক্লাস নিবার জাস্ট 2 দিনের মধ্যেই 10টা সিট একদম ফুল বুকিং হয়ে যায়। আর অনলাইনের মধ্যে অনেকেই করতে পারবেন, কারণ অনলাইন আমরা গ্রুপে লাইভে করিয়ে থাকি। তো অনলাইনেও যারা করতে চাচ্ছেন, যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসের ফিটা আমরা খুবই কম রেখেছি, যাতে করে স্টুডেন্টরাও একদম কম বাজেটের মধ্যে প্রফেশনাল কেক ক্লাস করতে পারে, তার পাশাপাশি বিজনেসটাও স্টার্ট করতে পারে। আমাদের দুইটা কেক ক্লাসের মধ্যেই কিন্তু আমরা জাস্ট রেসিপি না, রেসিপির পাশাপাশি আপনারা কেমনে কেকের বিজনেস করবেন এটার আইডিয়া, প্লাস কেকের পাইকারি প্রোডাক্টগুলো কোথায় পাবেন, কেকগুলো কেমনে সেল করবেন, কেকের প্রাইসটা কেমনে নির্ধারণ করবেন, সব কিছুরই কিন্তু আমরা আইডিয়া দিয়ে থাকি, যাতে করে যারা কেক শিখতেছে তারা কেকটা ভালো মতো শিখে একটা বিজনেস স্টার্ট করতে পারে। এর পাশাপাশি আমরা প্রত্যেকটা ক্লাসেই, যেটা অনলাইন বা অফলাইন যেটাই হোক না কেন, দুটোটা ক্লাসের মধ্যেই আমরা সার্টিফিকেট প্রদান করে থাকছি। সো আপনারা কেক ক্লাস করে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনারা কিন্তু সার্টিফিকেটটাও পাচ্ছেন। সো যারা আমাদের অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন তারা আমাদের পেজ আজম কেকের মধ্যে ইনবক্স করবেন। মডারেটর আপনাদেরকে প্রত্যেকটা কেকের ক্লাসের ডিটেলস জানিয়ে দিবে। এটা কিন্তু এই বছরের শেষ অফলাইন এবং অনলাইন কেক ক্লাস, যেটা প্রফেশনাল কেক ক্লাস হয়ে থাকে। তো এরপর আবার কখন হবে আমরা ঠিক বলতে পারবো না, বাট আপনারা এটা অবশ্যই করতে পারেন, কারণ এই ক্লাসের মধ্যে অনেক ধরনের কেক আমরা শেখাবো, যেটার মধ্যে ভ্যানিলা ফ্লেভার কেক, চকলেট ফ্লেভার কেক, মাড কেক, রেড ভেলভেট কেক, ম্যাঙ্গো কেক, স্ট্রবেরি কেক, রসমালাই কেক, পাউন্ড কেক 2 ধরনের, তাও চকলেট পাউন্ড কেক, ভ্যানিলা পাউন্ড কেক। তার পাশাপাশি থাকবে ফন্ডেন্ট মেকিং, ফন্ডেন্ট টপার রেডি, কেমনে ফন্ডেন্টের কেক প্রাইসিং নির্ধারণ করবেন, কেমনে নর্মাল কেক প্রাইসিং নির্ধারণ করবেন, সবকিছুই থাকবে। শুধুমাত্র আমাদের অনলাইন ক্লাসের মধ্যে এই ফন্ডেন্ট ক্লাসটা থাকবে না, যেটা শুধুমাত্র অফলাইন ক্লাসে থাকবে। সো যারা যে ক্লাসটা করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করে ফেলবেন, কারণ আমাদের অলরেডি সিট বুক হয়ে গিয়েছে। অল্প কিছু সিট আছে যেগুলো আপনারা চাইলে তাড়াতাড়ি বুকিং করে ফেলতে পারবেন। এখন আমি দুইটা কেকের মধ্যে দেখছেন একদম সেম ডিজাইন, দুইটা কেকই আমি ফ্লাওয়ার করে দিচ্ছি শেডের, প্লাস যেটা ছেলেদের কেক ওটার মধ্যে পাঞ্জাবি বসিয়ে দিলাম, যেটা কনের পক্ষের কেক ওটার মধ্যে শাড়ি বসিয়ে দিলাম। দুইটা কেকই কিন্তু সেম ডিজাইনের। এই তো আমার দুইটা কেকই একদম কমপ্লিট, দেখতে এত সুন্দর